আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। আজকে স্ক্যাবিসের এ টু জেড আলোচনা করার চেষ্টা করব, কেন স্ক্যাবিস হয় এবং কি এটার সাইন সিমটম এবং এটার ক্লিনিক্যাল ফিচার, তারপর এটার ট্রিটমেন্ট, সব কিছু আজকে আমি এই কন্টেন্টে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখো যে স্ক্যাবিস এটা কেন হয়। স্ক্যাবিস এটা একটা রোগ। তো স্ক্যাবিসের সারকেপ্টোসিস স্ক্যাবি একটা হচ্ছে মাইট দ্বারা অণুজীব দ্বারা এই রোগটা হয় এবং কি হওয়ার পরে ইনফেক্ট হওয়ার পরে আক্রান্ত হওয়ার পরে স্ক্যাবিস হবে। তো বিষয়টা হচ্ছে যে সারকেপ্টোসিস স্ক্যাবিস এটা তো খালি চোখে দেখা যায় না, এটা অণুবীক্ষণ মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয়। তো ওদের হচ্ছে এই সারকেপ্টোসিস স্ক্যাবিসের তোমার 8টা পা থাকবে। হ্যাঁ, এটা ডায়াগনোসিসের করার একটাই প্রক্রিয়া, সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপের নিচে তোমার এই স্কিনে যখন হবে সেখান থেকে স্কিন স্ক্র্যাপিং করে মাইক্রোস্কোপের নিচে যখন এটা দিবে তখনই এই সারকেপ্টোসিস স্ক্যাবিসটা দেখতে পাবে, তখনই কনফার্ম হয়ে যাবে ডায়াগনোসিস যে তোমার স্ক্যাবিস হয়েছে। বুঝতে পারছো? এভাবে সেটা ডায়াগনোসিস করে। কিভাবে আক্রান্ত হয় দেখো, এটা মানুষ ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, মানুষ, তুমি যদি যে আক্রান্ত ব্যক্তি তার সংস্পর্শে তুমি গেলেই তুমি স্ক্যাবিসে আক্রান্ত হবা। বুঝতে পারছো? আর অন্য কোনো প্রাণী টানি অথবা অন্য কিছু দ্বারা আক্রান্ত হবে না। তাছাড়া তোমার কোনো কাপড় চাপড়ও যদি এই স্ক্যাবিসের ডিমটা যদি থেকে থাকে, তখন যদি এই কাপড় চাপড় তুমি ব্যবহার করো তখন স্ক্যাবিস তুমি আক্রান্ত হবা। তো স্ক্যাবিস কিভাবে বংশবিস্তার করে জানো? এটা স্কিনের ভিতরে, স্কিনের লেয়ারটা তোমার বেদ করে এটার ভিতরে প্রবেশ করে তখন স্কিনের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে সেখানে গিয়ে কি ডিম পারবে এবং ওই ডিম ফুটটা আবার স্ক্যাবিসটা বংশ বিস্তার করবে। এভাবেই কি স্ক্যাবিসটা বিস্তার লাভ করে। দেখো, মেল আর ফিমেল দুটোই সারকেপ্টোসিস স্ক্যাবিস আছে। তো সেখান থেকে স্ত্রী যে সারকেপ্টোসিস স্ক্যাবিসটা আছে ফিমেল, তো এই ফিমেল দ্বারা হচ্ছে আক্রান্ত হয়। তো স্কিনের উপরে মেল আর ফিমেল তখন কি করে, সেক্স করার পরে তখন মেলটা মারা যায় এবং কি ফিমেলটা স্কিনের ভিতরে ভেদ করে তখন সেখানে গিয়ে ডিম পারে। বুঝতে পারছো? আর যে ওই যে ডিম পারলো তখন ওই ডিমগুলি তখন আবার ফুটটা আইসা পরিপূর্ণ সারকেপ্টোসিস স্ক্যাবিসের রূপ নিয়ে তখন আবার বংশ বিস্তার করে। বুঝতে পারছো? তো বিষয়টা হলো যে এই স্ক্যাবিসে ডায়াগনোসিস করতে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। কিভাবে জানো? যে স্ক্যাবিসের লক্ষণ, তারপরে হচ্ছে তোমার অ্যালার্জির লক্ষণ, তারপর হচ্ছে তোমার সোরিয়াসিসের লক্ষণ, তারপর হচ্ছে তোমার ফলিকুলাইটিসের লক্ষণ, এই সবগুলির এই 4টা নাম বললাম না, এই সবগুলির লক্ষণ হয়েছে আর কি এই স্ক্যাবিসের লক্ষণের সাথে মিলে যায়। তখন যদি ডায়াগনোসিস করতে ভুল হয় তখন কিন্তু ট্রিটমেন্ট তুমি সঠিক পাবা না, এমনকি সুস্থ হতে পারবে না। তো এটাই কনফিউশনের মধ্যে পড়ে যায় এটা ডায়াগনোসিসটা কিভাবে করবে। এই সবগুলি একই ফিচার বহন করে। বুঝতে পারছো? দেখো, স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে কি হয়েছে না, এটা চেনার 2টা মেইন পদ্ধতি আছে। একটা হচ্ছে ডায়াগনোসিস, যখন তোমার স্কিনে স্ক্র্যাপিং করার পরে যখন তোমার এটা মাইক্রোস্কোপে দিবে তখন সরাসরি সারকেপ্টোসিস স্ক্যাবিসটা দেখতে পাবে। বুঝতে পারছো? এটা একটা হয়ে গেল, এটা তো ডায়াগনোসিস। আরেকটা হচ্ছে তোমার যে ফলিকুলাইটিস, তারপর হচ্ছে তোমার স্কিন অ্যালার্জি, তারপরে হচ্ছে তোমার সোরিয়াসিস এবং কি তোমার এইগুলির ফিচারগুলি সেম স্ক্যাবিসের মতো, কিন্তু স্ক্যাবিসের যে পরিমাণ চুলকানি হবে এই সবগুলি ফিচার কিন্তু চুলকানি, মারাত্মক পর্যায়ে চুলকানি, কিন্তু স্ক্যাবিসের চুলকানিটা হবে রাত্রের বেলায়। বুঝতে পারছো? এটাই ডায়াগনোসিসের মেন। তখন ডাক্তার তোমাকে জিজ্ঞাসা করবে চুলকানিটা কখন হয়, দিনে নাকি রাত্রে? অবশ্যই রাত্রে তোমার এমন পরিমাণ চুলকাইতে থাকবা, একদম জীবন শেষ করে দিবা। বুঝতে পারছো? চুলকাইতে করুণ অবস্থা হয়ে যাবে। তখন রাত্রে কেন চুলকানো হয়? এখন প্রশ্ন হলো যে রাত্রে তখন কি করে, এই সারকেপ্টোসিস স্ক্যাবিসটা স্কিনের লেয়ারে ঢুকে ডিম পারে, তখন ওই ডিম পাড়ার সময় তোমার চুলকানিটা হয়। বুঝতে পারছো? প্রচুর পরিমাণে চুলকাবে, একদম তোমাকে পাগল বানিয়ে দিবে চুলকাইতে এরকম অবস্থা হবে। বুঝতে পারছো? আর এটা কোন এটা কোন তখন যখন রাত্রে বলবা যে চুলকানো হয় তখন বুঝে ফেলবে, তখন ডাক্তার তোমাকে ওই স্ক্যাবিসের ট্রিটমেন্টটা দিবে। তাহলে এখন বিষয়টা হলো যে কোন বয়সের লোকদের স্ক্যাবিস হয়। দেখো, স্ক্যাবিস সব ধরনের বয়সের হয়, 2 মাসের বাচ্চা থেকে নিয়ে, বেবি থেকে নিয়ে একদম 70-80 বছর বয়স্কদেরও কিন্তু স্ক্যাবিস হয়, সব বয়সের লোকদের হয়। তখন প্রশ্নটা হলো যে স্ক্যাবিস কোথায় হয়? হ্যাঁ, ধরো আমি সহজ বাংলা ভাষা বুঝাই তোমাকে, গলার উপর থেকে নিয়ে
মানে নিচ পর্যন্ত, গলার উপর বাদে নিচে সব জায়গায় স্ক্যাবিস হবে, বিশেষ করে ফিঙ্গারের ফাঁকে, তারপর হচ্ছে হাতে, তারপর হচ্ছে তোমার এক্সালেরাতে মানে কুচকুতে, তারপর হচ্ছে বুকে, তারপর হচ্ছে ফিমেলদের হচ্ছে তোমার নিপোলার চারপাশে, তারপর হচ্ছে তোমার এই বিশেষ করে হাঁটুতে হবে, তারপর হচ্ছে তোমার পায়ে হবে, তারপর হচ্ছে তোমার মানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল হবে মানে পাছাতে হবে, তাছাড়া তোমার কি পুরুষাঙ্গ হতে পারে, বুঝতে পারছো? তো এই সবগুলি স্থানেই হবে, গলার নিচ থেকে নিয়ে যে কোনো জায়গার মধ্যে এটা হবে, বুঝতে পারছো? তো এখন বিষয়টা হলো আমরা জানলাম কোথায় কোথায় হই, কাদের হই, কি দ্বারা হই। তো এখন বিষয়টা হলো যে মানে এটার কি মানে কিছু তো লক্ষণ আছে। লক্ষণগুলি কি? লক্ষণগুলি হলো, এক, তোমার প্রচুর চুলকাবে, বুঝতে পারছো? মারাত্মক পর্যায়ে চুলকাবে। তারপর হচ্ছে তোমার চুলকানোর পরে এটা র্যাশ হবে, বুঝতে পারছো? স্কিন র্যাশ, এমনকি ফুসকুড়ি তোমার তৈরি হবে, বুঝতে পারছো? তাছাড়া হচ্ছে তোমার বিভিন্ন এই যে সার্কেপ্টোসিস স্ক্যাবিসটা তোমার চামড়ার ভিতর বেদ করে তোমার ডিম পারবে, তখন ওটা মানে চলতে থাকে, চলার পরে এখানে একটা দাগ তৈরি হবে, বুঝতে পারছো? তখন ওইটা দেখে বোঝা যায়। তাছাড়া হচ্ছে তোমার এই বৈশিষ্ট্যগুলি বহন করবে, এমনকি লাল হয়ে যাবে জায়গাটা, এমনকি এখান থেকে তোমার কি তরল পদার্থ বের হবে যখন চুলকাবা। তো এগুলি হচ্ছে তোমার মানে লক্ষণ, বুঝতে পারছো? তো এখন বিষয়টা হলো যে এই যে তোমার স্ক্যাবিসটা আক্রান্ত হওয়ার কতদিন পরে কি তুমি মানে এটা প্রকাশ পাবে, এটা হচ্ছে 2 থেকে 8 সপ্তাহ পরে এসে তোমার এটা তোমার লক্ষণগুলি প্রকাশ পাবে, বুঝতে পারছো? ডিম পাড়ার পরে। এখন বিষয়টা হলো যে আমি স্ক্যাবিসের এগুলি বললাম, এখন স্ক্যাবিসের প্রতিরোধ কি, ট্রিটমেন্ট আমি শেষে বলি। এখন প্রতিরোধ কি, এটা কিভাবে প্রতিরোধ করবা? দেখো, এটার প্রতিরোধ হচ্ছে যে তুমি যে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হয়েছে ওর কি সংস্পর্শে যেতে পারবা না, মেলা ওর সাথে তুমি মিশতে পারবা না এটা। আর আক্রান্ত তোমার যে বিছানা, চাদর, শার্ট, টি শার্ট, প্যান্ট, মানে জামা কাপড় যা আছে, গামছা রামছা, কাপড় চাপড় সব কিছু ধৌত করতে হবে। তো এমনকি গরম পানি দিয়ে, এমনকি প্রচন্ড রুদ্রে 55°C তাপমাত্রা এটা কি মানে রুদ্রে শুকাতে হবে। রুদ্র যদি না থাকে তখন কি করবে, ইস্তারি আছে না, আয়রন দিয়ে কাপড়গুলি আয়রন করবে, তখন আয়রন করার পরে স্ক্যাবিসের ডিমগুলি নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? তো এটা গেলে একটা। এখন বিষয়টা হলো যে স্ক্যাবিস বাংলাদেশে জানুয়ারি থেকে নিয়ে এপ্রিল মাসে প্রচুর পরিমাণে আক্রান্ত হয়। আমরা এবার বাংলাদেশে দেখলাম যে লাখ লাখ মানুষ স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে, বিশেষ করে কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম এই অঞ্চলে সবচেয়ে বেশি স্ক্যাবিস বিস্তার লাভ করেছে, বুঝতে পারছো? এখন বিষয়টা হলো এটা শীতের মধ্যে এই রোগটা হয় না, এটা হয়েছে গরমের মধ্যে, বুঝতে পারছো? তখন গরমের গ্রীষ্মকাল হয়েছে এই স্ক্যাবিসটা বিস্তার লাভ করে থাকে। আর এখন মেন বিষয় আসি যে এটা ট্রিটমেন্টটা কি, চিকিৎসাটা কি। তোমরা অনেকে দেখবা যে স্ক্যাবিসে মানে সুস্থ হচ্ছে না, ওর কয়েক মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, এখন স্ক্যাবিসে আক্রান্ত, চিকিৎসা করার পরে সুস্থ হতেছে না। আমি কিন্তু আগেই বলছি এই স্ক্যাবিসের ডায়াগনোসিস করা কিন্তু অনেক কঠিন। ডাক্তার যদি তোমার না ধরতে পারে তখন কিন্তু তুমি অন্য মেডিসিন দিলেও কাজ হবে না। আমি বললাম যে ফলিকুলাইটিস, সোরিয়াসিস, স্কিন, তারপর হচ্ছে তোমার স্কিন অ্যালার্জি, এমনকি স্ক্যাবিস, এই সবগুলি সেম ফিচার বহন করে, বুঝতে পারছো? তখন এটা ডায়াগনোসিসটা করা কষ্টকর হয়ে যায়। কষ্টকর বলতে এটা আমি তো বললামই, রাত্রে চুলকাবে স্ক্যাবিসে, আর হচ্ছে তোমার যখন মাইক্রোস্কোপে এটা এক্সামিনেশন করবে তখন স্ক্যাবিস, সার্কেপ্টোসিস স্ক্যাবিসটা তোমার দেখতে পারবে, 8 পা বিশিষ্ট থাকে কি। তো এটাকে বাংলার একটা রোগ নামে ডাকা হয়, মানে খুসপাসটা রোগ, বুঝতে পারছো? তো এখন ট্রিটমেন্টটা কি? স্ক্যাবিসের ট্রিটমেন্ট প্রসিডিউর যদি ফলো না করো তাহলে পেশেন্ট কখনো সুস্থ হবে না। এখন আমি ট্রিটমেন্টটা বলি। ট্রিটমেন্টটা হলো, স্ক্যাবিসের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে পারমেথ্রিন বিপি 5%, তোমার এটা দিলেই তুমি সুস্থ হয়ে যাবা, বাস। সহজ ট্রিটমেন্ট, কিন্তু এখানে একটা প্রসিডিউর আছে। শুধু পারমেথ্রিন বিপি 5% দিলে তুমি সুস্থ হবে না। এই পারমেথ্রিন 5% বিপির সাথে ক্লুটামিটন তোমার 10% দিতে মানে মিক্স থাকলে তখন যে তুমি সুস্থ হয়ে যাবে। এই যে আমার কাছে এই যে একটা দেখতেছো, বোতল দেখতেছো, লোশন, বুঝতে পারছো? তো এটা কিন্তু তোমার পারমেথ্রিন বিপি না, এটা হচ্ছে পারমেথ্রিন 5% বিপি প্লাস ক্লুটামিটন 10%। তো এই লোশনটা তোমার ব্যবহার করলে তুমি সুস্থ হয়ে যাবা। এটা ব্যবহার একটা সিস্টেম আছে, এই ব্যবহারের প্রসিডিউর যদি তুমি ফলো না করো তাহলে তুমি কখনো সুস্থ হবা না। এখন আমি এটা হচ্ছে তোমার ইনসেপ্টা কোম্পানির একটা লোশন। তো এটার নাম হচ্ছে ইলিমেট প্লাস, আমি কিন্তু জেনেরিক নাম বলে দিচ্ছি, পারমেথ্রিন বেপি আর হচ্ছে ক্লুটামিটন, বুঝতে পারছো? তো এটাই মূলত এটা ট্রিটমেন্ট। তো এই ইলিমেট প্লাস লোশনটার ব্যবহার একটা পদ্ধতি আছে। এটা তখন ডাক্তার তুমি স্ক্যাবিস আক্রান্ত হওয়ার পরে তুমি একজন ডার্মাটোলজিস্ট অথবা স্কিনের ডাক্তারের কাছে তুমি যাবা, অথবা মেডিসিনের ডাক্তারের কাছে যাওয়ার পরে তোমাকে ট্রিটমেন্টটা দিবে। তো এই লোশনটা তোমাকে কিভাবে ব্যবহার করবা জানো? এটা 2 পদ্ধতি ব্যবহার করা যায়। এক, যেদিন তুমি ট্রিটমেন্ট নিয়েছো ওই দিন ব্যবহার করবা, এমনকি 7 দিন পরে আবার ব্যবহার করতে পারো, বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে যে এটা
গলার নিচ থেকে নিয়ে পুরো শরীরে এটা একদম মাখতে হবে, সুন্দরভাবে লাগাইতে হবে এই লোশনটা, বুঝতে পারছো? তো এই লোশনটা লাগানোর পরে তোমার হচ্ছে 8 থেকে 10 ঘন্টা পরে তোমার গোসল করে নিতে হবে, বুঝতে পারছো? ধরো রাত্রে 10টা বাজে লাগালা, সকালে 10টা দিক দিয়ে তুমি গোসল করতে হবে। এবং এটা লাগানোর পরের দিন তোমার যে কাপড় চাপড় আছে, বিছানা টিছানা কাপড়, শার্ট মার্ট যত কাপড় চাপড় আছে সবগুলি ধৌত করতে হবে, বুঝতে পারছো? তোমার কাপড় চাপড়গুলি তো সার্কেপ্টোসিস ক্যাভিসের ডিমগুলি আছে, তখন ওইগুলি নষ্ট করতে হবে। তো এমনকি পরিবারের সবাই একসাথে এই লোশনটা লাগাতে হবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ট্রিটমেন্ট। ধরো এখন একবার তুমি লাগালে, 1 সপ্তাহ পরে আবার 1 সপ্তাহ পরে এটা তুমি লাগাইতে পারো, পুরা বোতল এটা তোমার লাগাইতে হবে। এখন বিষয়টা হলো যে লাগানোর পরে তুমি সুস্থ হয়ে যাবা, 1 সপ্তাহ পরে আবার কেন লাগাবা? এই যে তোমার স্কিনের উপর যে সার্কেপ্টোসিস ক্যাভিসগুলি ছিল এগুলি মারা গেছে, কিন্তু স্কিনের ভিতর দিয়ে ডিম পারছে সার্কেপ্টোসিস ক্যাভিস, ওই ডিমগুলি তো নষ্ট হয়নি। মানে এই ডিমগুলি আবার তোমার কি 7 দিন পরে, 2 সপ্তাহ পরে আবার যখন ফুটবে তখন কিন্তু তুমি আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এটা আবার 1 সপ্তাহ পরে আরেকটা লাগানো হয়, তখন ওই ডিমগুলিও নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? তখন ওই ডিমগুলি তখন যখন বাচ্চা যখন বের হয় তখন এগুলিও নষ্ট হয়ে যায়। এটার জন্য এটা 2 বার ব্যবহার করলে তুমি সুস্থ হয়ে যাবা। এটা গেলে একটা পদ্ধতি, এটা দিয়ে তুমি মোটামুটি সুস্থ হয়ে যাবা। এখন বিষয়টা হলো ট্রিটমেন্টের সাথে আরো কিছু আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিবে তোমাকে, বুঝতে পারছো? অ্যান্টিবায়োটিক কেন দিবে? এই যে তুমি প্রচন্ড পরিমাণ চুলকাইছো, স্ক্যাবিসের মতো চুলকানির কোনো কিছু হতে পারে না, চুলকানির পরে সেকেন্ডারি ইনফেকশনে তুমি আক্রান্ত হয়ে যাবা। তখন এই ইনফেকশনে আক্রান্ত হওয়ার জন্য, তখন যেহেতু তুমি ইনফেকশনে আক্রান্ত হয়ে গেছো, তখন তোমার হচ্ছে তোমার এই একটা অ্যান্টিবায়োটিক দিবে, বুঝতে পারছো? অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তুমি মোটামুটি ওই স্কিন ইনফেকশন থেকে তুমি সুস্থ হয়ে যাবা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার এই অ্যান্টিবায়োটিকটা তোমার চলতে থাকবে 7 দিন থেকে 10 দিনের মতো। তখন তোমার এই যে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন থেকে তুমি কি মোটামুটি মুক্ত হয়ে যাবা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার এই যে তোমার স্কিন অ্যালার্জির একটা আক্রান্ত হয়ে গেছো, তখন এটার জন্য একটা কি অ্যান্টিহিস্টামিন দিবে, কি দিবে? ফেক্সোফেনাডিন দিবে, ফার্স্ট জেনারেশন, বুঝতে পারছো? তো তারপরে হচ্ছে তোমার আরেকটা জিনিস দিবে, সেটা হচ্ছে যে তোমার এই টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিবে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা এলিমেট, বুঝতে পারছো? এই এলিমেটটা হচ্ছে যে তোমার মিউপিরুসিন 2% দিবে, বুঝতে পারছো? মিউপিরুসিনটা 2% দেওয়ার পরে এটা দিনে 2 বার করে লাগাইলে তুমি মোটামুটি সুস্থ হয়ে যাবে। এটা স্ক্যাবিসের জন্য একটা কি এই তোমার স্ক্যাবিসের সময় এটা খুবই উপকার দেয়, বুঝতে পারছো? তো লোশন আর হচ্ছে এই তোমার ইয়াটা দেওয়ার পরে তোমার মোটামুটি সুস্থ হয়ে যাবা। তাছাড়াও তোমার স্ক্যাবিসের জন্য আরেকটা তোমার হচ্ছে দিতে পারেছে তোমার একটা হচ্ছে তোমার অ্যান্টি হেলমেন্থিক দিতে পারে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে তোমার আইভারমেকটিন, বুঝতে পারছো? তো এটা দিলেও মোটামুটি একটা ট্যাবলেট একদিন খাবা প্রথম দিন, তারপর আবার 10 দিন পর একটা খাবা, মোটামুটি তুমি সুস্থ হয়ে যাবা, বুঝতে পারছো? তো তোমার এটা হচ্ছে তোমার মেন স্ক্যাবিসের ট্রিটমেন্ট। তো এখন বিষয়টা হলো যে এই যে বললাম পারমেথ্রিন বিপি আর হচ্ছে গ্লুটামিটন, এটা হচ্ছে মেন ট্রিটমেন্ট, আর বাকিগুলো হচ্ছে তোমার মানে আনুষঙ্গিক সহায়ক হিসাবে কাজ করবে। তো তোমার মানে স্ক্যাবিস আক্রান্ত হওয়ার পরে তুমি একজন ডাক্তারের কাছে যাবা, উনি তোমার ট্রিটমেন্ট করবে এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা, বুঝতে পারছো? এই প্রসিডিওরগুলি তোমার মাইন্ড না, ট্রিটমেন্ট করার পরে তুমি সম্পূর্ণরূপে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা, বুঝতে পারছো? আর এখানে ভুলভাল যদি তুমি না মানো তখন কিন্তু আবার পুনরায় আবার তোমার কাছে হবে। ধরো তুমি লোশনটা লাগানোর পরের দিন তুমি বিছানা মানে ধুতে করলা না, এমনকি পরিবারের ঘরের যারা আছে সকলে তখন এই লোশনটা তোমার দিতে হবে, বুঝতে পারছো? এমনকি বললাম ওই তো পায়ের পাতা পর্যন্ত দিতে হবে, গলার নিচ থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তোমার একটা দিতে হবে, বুঝতে পারছো? এটা পুরো শরীরে বংশ বিস্তার করে। তো এই প্রসিডিউরটা তুমি ফলো করলে মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। আর স্ক্যাবিস অনেকে আক্রান্ত হই, অনেকে এটা ডায়াগনোস করতে ভুল হয়। তো তুমি একজন ডার্মাটোলজিস্ট অথবা একজন স্কিনের ডাক্তারের সহায়তা নিয়ে অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তা নিয়ে এভাবে স্কিনের ট্রিটমেন্ট করার পরে তুমি মোটামুটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। আবার অনেকে দেখো যে ভাইয়া পারমেথ্রিন বিপি 5% তো নিতে আসে কিন্তু সুস্থ হচ্ছে না। দেখো যেমন লরিক্স একটা আছে, তোমার ক্রিম আছে, এটা দিলে কিন্তু সুস্থ হবে না। তখন তোমার আমি তো বললাম পারমেথ্রিন বিপির সাথে গ্লুটামিটন 10% দিতে হবে, তার মানে ওই লোশনটা দিতে হবে, বুঝতে পারছো? তখন লরিক্সে তোমার কাজ করবে না, বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার আমি সবগুলো জেনেরিক নাম বলছি, এখানে কোনো ব্র্যান্ডের নামটাম কিন্তু ওইভাবে আমি বলিনি, বুঝতে পারছো? তো এভাবে তুমি ট্রিটমেন্ট নাও, একদম ডাক্তার পরামর্শ নিয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। আর এটা
খুবই তোমার রাত্রে ঘুম হবে না, এমন পরিমাণ চুলকাবে যেটা বলার ভাষা নেই, অসহ্যকর, এমনকি তোমার রাত্রে ঘুম হবে না। তো এই প্রসিডিউরগুলি ফলো করলে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। আর স্কেবিস থেকে বাঁচার জন্য পরিষ্কার থাকবা, পরিচ্ছন্ন থাকবা। আর আক্রান্ত যখন পরিবারে একজন হবে তখন এই ট্রিটমেন্টগুলি নিতে হবে, এমনকি কাপড় চাপড় সকলে ধুত করবা। আর স্কেবিসের যারা আক্রান্ত হয় ওদের কাছ থেকে একটু মনে কর থাকবা, সতর্ক থাকবা। তো এই ছিল স্কেবিস নিয়ে আমি মোটামুটি লম্বা একটা লেকচার দিয়েছি। আশা করি ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে, মোটামুটি সতর্ক হতে পারবা। এমনকি এই পরিবার পরিজন সকলে মোটামুটি সুস্থ থাকবা। এই প্রসিডিউর আর অবশ্যই আক্রান্ত হওয়ার পরে ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবা। এখানে বিভিন্ন ক্যাটাগরির টাইপের স্কেবিস আছে, ওইগুলি ডাক্তার তোমাকে ওইগুলি এক্সামিনেশন করে তোমার পরীক্ষা করে তারপরে তোমাকে ট্রিটমেন্ট দিবে, বুঝতে পারছো? এটা আমি মূলত একদম যেটা মেইন স্কেবিসে পূর্ণবয়স্ক অথবা যারা আক্রান্ত হয় এটার আমি ট্রিটমেন্ট আজকে বলে দিলাম, বুঝতে পারছো? আর এই ট্রিটমেন্টে আমার মত বলার দিয়া এভাবে কিন্তু ট্রিটমেন্ট আবার তুমি নিতে গিয়ে না, তোমার একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আন্ডারে গিয়ে তোমার ট্রিটমেন্টটা নিতে হবে, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট আজকে থেকে ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট নামে একটা প্লেলিস্ট আমি তৈরি করলাম, এই স্কেবিস দিয়ে শুরু করলাম। ধাপে ধাপে ইনশাল্লাহ সবগুলি ডিজিজ নিয়ে ইনশাল্লাহ আমি লেকচার দিতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।